আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে সাদ্দাম হোসেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফুল বয় SR ইউটিউব চ্যানেল। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দল সাত খেলানো মাসির সুরেশ করে নিয়ে সাপুরে নিয়ে বিজলি গাইছে। খেলা দেখে যাবো বাবু, সাপুর খেলা। শয়তানের লালসার দৃষ্টি আটকে দেয় বিজলির ভরা যৌবনে। তাই কামনার কথায় খানায় বলি হয় বিজলির অসহায় নারীত্ব। তার মরা মন থেকে নতুন করে জন্ম নেয় আধার রাতের মক্ষিরানি ছিলি। লালসার বাজারে যার যৌবনকে নিরামে তোলে ওই মধুলোভী শয়তানরা। নিরাম হয় ভালোবাসা, স্বার্থের ছুরিকাঘাতে টুকরো টুকরো হয়ে যায় নীলাম্বর ঘোষালের সংসার। মায়া, যে সংসারের মায়া ত্যাগ করে চিরতর ওপরে পাড়ি দিয়েছে, অভিমানী স্বাক্ষর মৃত্যুর শেষ অক্ষর রচনা করেছে। বিবেকের দ্বারাই চর্চান্ত ভাস্কর বিদাহিত ক্যান্সার নামের জীবনের চরম ভুল করে বসে। সংসার কাণ্ডারে নীলাম্বর ঘোষাল অঠক্য কঠোর কর্তব্য রক্ষায় সেই ভুলের মাঝে ভূমিকার স্বজন হারানো জ্বলন্ত চিতা। তবু মনে ক্ষীণ সান্ত্বনা, তার সংসারে জ্বলন্ত চিতায় আবার বেজে উঠবে খুশির ছাড়ায়। এই গল্প অবলম্বনে আজকের যাত্রা বলা চলছে চিতা বাড়ছে ছাড়ায়, চলছে চিতা বাড়ছে ছাড়ায়, চলছে চিতা বাড়ছে ছাড়ায়।
আগে বল, আর কখন এরকম চুরি করে প্রসাদ খাবি? বলছি বাবা বলছি, আগে কান ছাড়ো। না, আগে বল, আর কখনো কোনোদিন এরকম চুরি করে প্রসাদ খাবি না? আর কখনো আমার করবো না। এই দেখো আমার প্রসাদের দিকে। রাক্ষস বাটা, হাত মুখে না ধুয়ে একেবারে প্রসাদটা মুখে খেয়ে নে। আরে বাবা, সন্দেশ বলে কথা, বেশিক্ষণ কি হাতে দেখা যায় না? কি করে শেখা? নিশ্চয় আমার তার একটু হলে জিভে জল গড়িয়ে পড়তো। তাই বলে পুলিশ হয়ে সন্দেশ চুরি করে খাওয়া লোকে বলবে কি শুনি? লোকের কথা থাকতো, বাইরে আমরা যাই হই না কেন, এই বৌদির সামনে আমরা সেই চিরকাল ছোট্টবেলার শুধু শিশু নয় রে বোকা, এই বৌদি হচ্ছে আমাদের স্নেহময়ী মা। এই মায়ের বকাটের সন্তান। যা সমাজে তোরে বাড়িয়ে বলা। বৌদি ছেড়ে, মা হয় কি মুখের কথা বলতো? জন্মদিনে শুধু মা হওয়া যায় না, তার জন্য প্রয়োজন অপার মাতৃস্নেহ, অগাধ ভালোবাসা। আমি কি কখনো তোদের সেই জিনিসটা দিতে পেরেছি বলতো? যাহা দিয়েছ বৌদি তা তো আমাদের অন্তরে জমা আছে। কি বললি? সেই ছোট্টবেলায় আমরা মাকে হারিয়েছি, মাকে মনে পড়ে না। তখন থেকে তুমি আমাকে মায়ের মতো মানুষ করে দিয়েছ, সীমাহীন সেই মমতা দিয়ে মাতৃস্নেহের অভাব পূরণ করেছো। তাই তো তোমার দিকে তাকিয়ে আরো 5 জন সন্তানের মতো হাসতে হাসতে বলতে পারি কি জন্ম ভবিষ্যৎ সর্বাদপি কৈলাসী। কোয়ালিটি ঠিকঠাক আসছে, সাউন্ড কাজ করছে তো। আর আমার সঙ্গে তোদের রক্তের সম্পর্ক তো হবে না। আমি মাকে এই কোলের মেয়েটা তোদের কাছে বেশি আপন হলো। শুনলি তো? বলি শুনলি তো তোরা? তোরা যে আমাকে ভালোবাসিস, তাতেও কিন্তু এই মানুষটা হিংসে হয়। মিথ্যে কথা বলে না বলবো। আমার ভাইরা তোমাকে নয়, সবচাইতে বেশি ভালোবাসে আমাকে। হ্যাঁ, ওরা তোমাকে ভালোবাসে না, ভালোবাসে আমাকে, আমাকে। তোমরাকে বললে আমি মেনে নেব। আরে তুমি বললেই হলো, ওরা আমাকেই ভালোবাসে। মিথ্যে কথা বলবে না বলবো। আমার ভাইরা তোমাকে নয়, সবচাইতে বেশি ভালোবাসে আরে তোমার যে সঙ্গে বেশি ভালোবাসে আমাকে। আচ্ছা, কি বলবো? এই হতভাগারা কাকে বেশি ভালোবাসে? কাউকে না, সে কি রে? সব থেকে বেশি ভালোবাসে এই বড়দা আর এই বেবি বৌদিকে। হতভাগী ভালোবাসাটাকে সমান ভাগে ভাগ করে দিলি, আর কোনো বুদ্ধি আছে নাকি বলো? বলো ও সবগুলোর উপর মাছি বসছে যে, কি মিষ্টি। বাবা, সব ভাইকে দেখতে একই বদল ভাই। যাও, আগে হাত মুখ ধুয়ে আসো, তারপরে এই প্রসাদে হাত দেবে। প্রসাদ খাবো, তার আগে আমার হাত ধুতে হবে। দাও, সবচাইতে বড় সন্দেশটা আমায় দাও। কেন তোমাকে সবচেয়ে বড় সন্দেশটা তোমাকে দেবো কেন শুনি? আরে, আমি হলাম এই বাড়ির বড়, তাই বড় সন্দেশটা আমারই প্রাপ্য। বাড়ির বড় ছোট লোকের আদুকে সবচাইতে বেশি দেয়। তাই ছোট হলেও সন্দেশের ভাগটা তুই বড় সমানই পাবি। আমরা স্থির করেছি সাক্ষরে ভবিষ্যতের জন্য আমাদের মানে থেকে 1000 টাকা করে সাক্ষরে ব্যাংকে জমা রাখবে। আমার আবার টাকা কি হবে বেশটা? তোমরা তো আমার সব। দেখ সাক্ষর, সবদিন তো আমরা নাম থাকতে পারি কেন রে? থাকবি না তো যাবি কোথায় শুনি? না মানে ঠিক আছে, ঠিক আছে, তোরা এটা ভালো মনে করিস তাই করবি।
পৃথিবীতে আমার মতো আর কজন বলতে পারিস? দাদা দাদা, আমাদের একটা অনুরোধ আছে, তোমাকে মানতে হবে কিন্তু। তোমার চাকরি করতে হবে না, এই সংসারের সমস্ত দায়িত্ব এবার থেকে আমাদের। আমি হলাম এই সংসারের কান্ডারি, সংসারের সমস্ত ঝড় ঝাপটা আমাকে যে সামলাতে হবে। তবে তোরা যখন বলছিস এই চাকরি আমি ছেড়ে দিলাম, তা তোদের কথাটা আমি রাখলাম ভাই, এবার আমার কথা যে রাখতে হবে। কি কথা দাদা? আমি বলবো না না, বলবো তুমি বলো না। তোর দাদার ইচ্ছে খুব শিগগিরই তোর বিয়ে দিয়ে না আমাদের লক্ষ্মী প্রতিমাকে ঘরে নিয়ে আসবি। দারুণ হবে বৌদি, দারুণ হবে। তার বিয়েতে আমরা ভীষণ আনন্দ করবো, না কি বলিস তারপর? শুধু আনন্দ, খাওয়া দাওয়াটাও দারুণ হবে। বলো চুপ কর হতভাগা, যেন কতকাল খাসলে। আমার একই কথা ছিলি শুনে মোদি মাসা বলনি বিয়ে করো না, আমার একদম ভালো লাগছে না। আলো লাগুক ছাই নাই লাগুক, সামনের মাসে আমি কিন্তু তোর বিয়ে দেবো। ওকে বলে দাও পারবো, ও যেন তৈরি হয়ে থাকে। হ্যাঁ, তোমাদের ঠিক বলে আমি বসে দেবো না। ও বৌদি, তুমি একটু এগিয়ে আসো। আরে বাবা, একটু হৃষ্টপুষ্ট হই, তারপরে তো বিয়ে। হতভাগা কি বলে গেল বড় বউ? ও কিচ্ছু নাই, ও কিচ্ছু নাই, তুমি বিয়ের আয়োজনটা করে ফেলো। কিন্তু পাত্রী কোথায় বৌদি? ও মা, এখনো দেখিস নি বুঝি? কেন রে? ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ওই আলপনা। আরে আলপনা, ওই আলপনা মতন হব বৌদি? বৌদি, ও বৌদি, লজ্জা পেয়েছে তাই তো মাথা নিচু করে সুর করে কেটে বসে। তা তোদের নতুন বৌদিকে কেমন দেখলি বলতো? ভাস্করের সঙ্গে খুব সুন্দর মানাবে, তাই না? দারুণ মানাবে বৌদি, দারুণ মানাবে। কিন্তু মেয়েটা এখনো হতভাগা কিছু জানে না। ওকে বিয়ের মণ্ডপে আমরা সবাই মিলে অবাক করে দেব। না মানে মেয়েটার মতামত যদি একবার। সে মতামত, আমি হলাম তোদের বড় ভাই, চিরকাল আমার মধ্যে সব কাজ হয়ে এসেছে। আজ বিয়ের জন্য ভাইয়ের কাছে মতামত নিয়ে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে। না মানে তোরা সবাই জানিস না, আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে কোন এক দুর্ভিক্ষের হাতে ওর বাবা মা ভাই বোন সবাই খুন হয়। আলপনা কোন রকমে ওদের হাত থেকে পালিয়ে গিয়ে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। ওর থেকে তুলে এনে ওকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। সেই কথা তো তোরা সবাই জানিস। তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে আমরা মনে মনে একটি স্থির করলাম, ভাস্করের সঙ্গে বিয়ে দিয়ে আলপনাকে আমরা ঘরে গৃহবধূ করে নেব। তুমি দেখে নিও বড় বউ, আলপনা এবারে বউ হলে আমাদের এই সংসারটা আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা আমাদের রূপেও যেমন লক্ষ্মী, গুণেও যেমন সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? লক্ষ্মী সরস্বতী খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। তোমার চেয়ে সুন্দর। তোর বোকা, লক্ষ্মী সরস্বতী হলে স্বর্গের দেবী, তারা সুন্দর না হয়ে আমি কি কখনো কোনোদিন সুন্দর হতে পারি? স্বাক্ষর, তুমি তো আমাদের দেবী বৌদি। স্বাক্ষর, তুমি যে মা, আর মায়ের চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই। স্বাক্ষর। তাই তো আমি সবার সামনে এই কথাটা বলছি। স্বাক্ষর, তোমায় প্রথম দেখেছি মায়ের স্নেহ ছায়া, তোমায় মনে যে দেখেছি মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার
কোথায় পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা কোথায় পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা কোথায় পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা কিন্তু এমন ভাগ্য আমার এই মমতাময়ী মায়ের হাসি মুখ কানা দেখার দৃষ্টি ভগবান দিলেন না ভগবান ছেলেটাই এক এবং অভিমান নিয়ে চলে গেল ওকে সান্ত্বনা দেবার ভাষা আমার কোথায় কিন্তু কি করবো যত কষ্টই হোক না কেন ওই ভগবানের সৃষ্টি ওকে যে মেনে নিতেই হবে ওকে যে মেনে নিতেই হবে আমার নাম ঘন্টারা ঘন্টা নয় কালের ঘন্টা জীবনের সকাল হলো আবার তার জীবনে সূর্যাস্ত শেষে আচ্ছা তুমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখেছো? রাহু চন্দ্র সূর্যকে কাজ করলেও কিছু সময়ের ব্যবধানে রাহুর কাটা গলার ফাঁক দিয়ে আবার বেরিয়ে আসে।
গ্রাস করলে ওরা তোমাদের হজম করতে পারবে না। বেঁচে গেলাম স্যার। ওভাবে বেঁচে থেকে কি লাভ যুবক? কখনো কি ইচ্ছে হয় না নীল আকাশে সূর্যোদয় দেখতে? তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখার বাসনা বৃদ্ধি মানে কখনো জাগে না? তাহলে চিনে ফেলো এই বন্ধন, রাতি মেরে ভাঙো পাতান কারার দ্বার, তাল করে চিৎকার করে বলো জাগো বিপ্লব, জাগো মুক্তি সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো মৃতবাই জন্ম। আমি যাবো না ওই অন্ধকার দুর্গন্ধময় ঘরের মাঝে বিদুরার আঞ্চলের সঙ্গে। আমি মানুষ, তাই মানুষের অধিকারে আমি মানুষের মতোই থাকতে চাই। তাই তান্তে মাংসু ব্যানার্জি, আর তুমি শক্তির অহংকারের মুক্ত হয়ে আমার উন্মাদ তাদের কাদম করলে মহাকালের আদর্শে একদিন তোমার বিচার হবে হবে। তুই কি আমার বিচার করবি রে গতি? বিচার তো হবে তোদের, আদালত বসবে, ন্যায়ের তুলাদণ্ডে মাপা হবে তোদের সীমাহীন অন্যায়, তারপর হবে তোদের চুল চিরা বিচার। দুনিয়াটাই আজ এক সার্কাস। এখানে এখানে পশুরাই মানুষ নিয়ে খেলা করে, পশুরাই মানুষদের শাসন করে বেঁধে রাখে। আজকের এই সার্কাস মঞ্চে নতুন করে শুরু হবে এই সমস্ত হিংস্র পশুদের মানুষ নিয়ে মরণ খেলা। ভগবান, যাহারা তোমায় বিষয় আছে বায়ু, নিভাই আছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়েছ? তুমি কি তাদের বেঁচেছ বলো? সত্যি স্যার, আপনি একটা দারুণ জিনিয়াস। আপনি যেমন শিয়ালের মতো চতুর, আবার বাঘের মতো হিংস্র, কজন মানুষের মধ্যে ওই আপনার মতো দুটো পশুর মধ্যে থাকে। और हमें कम दिखा के लगते शादी खाटी और जाने और गाना भी जाने देखते भी एकदम नहीं नहीं बिना किसका 5,000 रुपए भांग पीते होंगे और 2 दिन बाद
না বলে আরেকটা নাকি করে আপনার সময়ের সংকেত মশাই বিপদের সংকেত জানাতে এই ঘরটা মূলক করে বাজারে আপনার কথা বলায় ঘরের তলায় আইবার শান্তারাম পুলিশ সমাজের উত্তম মধ্যে আগুনে স্বীকার করেছে সেই মহামূল্যবান মাদক তত্ত্বের একমাত্র সম্ভাবনা বেড়াতে এখানেই ছুটে আসছে এড়িয়ে সরকারের সবাই আমি গুলি করে মারবো পুলিশ আসলে বহু ঝামেলা হবে আমি বাড়ি যাবে বাড়ি কেন ওই কিল্লা খেলায় গেল তোমার মিস্টার টাইগার ওই পুলিশ গেল বলে এই শালা খালি ছোট্ট বুদ্ধি আছে ইনাকি সব कुछ करिए यही तो खाली को मुझे पुलिस जाते ये देखो ড্রাইভার সন্তান আমার জমান দিয়েছি নাও করে ওরা আমার ফোন করেছে সংবাদে আপনার কাছে আমি শান্তারামের কাজ মনে দেব আমার কাছে আপনি ওই পুলিশের কাছে কানওয়ালা না কেন চেষ্টা করুন এসপিটাই ঘোষায় শিকারে কিন্তু তুমি জানো না এই রেলওয়ে ড্রাইভারকে স্বীকার করা এত সহজ নয় আপনাকে তো থানায় যেতে হবে তাই তো থানার ডায়েরিতে আপনার নাম দাও লাল কালিতে মোটা অক্ষরে লেখা রয়েছে চলুন মিস্টার ব্যানার্জি আমি জানি এই কাজটা করতে পারলে সরকার আপনার প্রমোশন করে দেবে পেমেন্ট হয়তো 200 বেশি পাবে। কিন্তু আপনার সারা জীবনের সরকার যদি আপনি একদিনে পেয়ে যায় আমার লড়াইটা আপনি ছেড়ে দিন বলেছি আমি কত টাকা থেকে আপনাকে ওজন করে দেবো অর্থের লোক রেখে তুমি আমার আদর্শকে কিনতে চাও মিস্টার ব্যানার্জি কিন্তু মনে রেখে দেখ ইন্সপেক্টর শেখার ভক্তদের আদর্শ ক্রয় করার মতো অর্থ এখনো তোমার ব্যাংকের লোকালে জমা হয়নি আমি রিকোয়েস্ট করছি মিস্টার ঘোষাই থামো বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকা পাহাড় বানাবে আর সেই মাদক দ্রব্যের শিকার হয়ে এই দেশের যুব সমাজ পঙ্গু হয়ে অধঃপতনে অন্ধকারে চলে যাবে না মিস্টার ব্যানার্জি না এই তোমাদের মতো সমাজের শত্রুদের আমি কিছুতেই ক্ষমা করবো না কিছুতেই না এটা জমা করবেন স্যার নয়তো পরে আফসোস করতে হবে ইউ নাট অর্থের কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি তাই সেই কর্তব্যের মত তোমাদের মধ্যে ক্রিমিনালদের আমি আইনের হাতে তুলে দেবো আপনি আমার বাইরের লাইন থেকে আপনার আদর্শ করে ছুটকে পড়বে কর্তব্য ডুবতে ডুবতে কেঁদে উঠবে ওই দেখুন আপনার আইন ভাঙা কেউ আসলো সামান্য নড়াচড়া করলে তোমার মাথাটা আমি উড়িয়ে দেবো এবার বলুন ইন্সপেক্টর কোন পারবে প্রমোশন না ডিভিশন না বড় শয়তান ও আদর্শ আর কর্তব্য ছুড়ে ছুড়ে ফেলাতে বন্ধুত্বের ভাব বাড়িয়ে দিন
আমি আপনার চলার পথে সোনা বিছিয়ে দেবো। ডক্টর ব্যানার্জি, ও আদর্শ আর কর্তব্য সত্যবাদী যদি যুদ্ধ করতে চান আপনাকে আমরা মৃত্যুর প্রবচন দিয়ে দেবো। আমি এদিন পাত্রা আপনার কর্তৃত্বের মূল্য অসম্ভব। তাহলে আপনার কর্তব্য আদর্শ ভাষায় স্বর্গের পথে যাওয়া। আমি রাজি মিস্টার ব্যানার্জি। আমার বিবেক মনুষ্যত্ব ন্যায় ধর্ম বিসর্জন দিয়ে আমি এই মূল্যবান প্রাণ রক্ষার্থে আমি আপনাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ও দিদি খেলা, আসুন আসুন আসুন। আরে বাবা খেলা। আরে ওরে বাবু মশাইরা, খেলা দেখে জানবো বাবু, সাপেরও খেলা। খরিস আছে, গোখরো আছে, আছে চন্দ্রবোড়া, কাল লাগেলির চিতি আছে, আছে শঙ্খচূড়া। খেলা দেখে যাবো বাবু, খেলা দেখে যা। নাচ লাগিয়ে খেলা দেখে যা। এই খেলা দেখে যা গো বাবু, খেলা দেখে যা। নাচ
সুন্দরী অমন কথা বলো না, তুমি কাঁদবে না আমিও কাঁদবো। আরে তুই কেমন পিড়িতি না বলে না? আরে পিড়িতির সময় এমন কেউ কান্নাকাটি করে নাকি? হ্যাঁ, আমি না, আমি তোমায় বিয়ে করবো। বিয়ে? শালা প্রথম বউটা অর্থনের মাথায় ফেলে, মানে অর্থনটা ফেরাচ্ছিল মাথায় পটল তুললো, আর দ্বিতীয় বউটা এক ঘোড়ার সঙ্গে দ্বিতীয় ঘোড়াটা এক ঘোড়ার সঙ্গে লেগে গেল। আহ কি কষ্ট, কষ্ট। আমি রাজি কৃষ্ণ ঠাকুর, তোর প্রস্তাবে আমি রাজি। তবে বল না কৃষ্ণ ঠাকুর, তুই আমায় সোহাগ দিয়ে মনটা কি আমার ভারতে পারবি তো? মাথাকে পা পর্যন্ত, তার মানে পা থেকে মাথা পর্যন্ত একেবারে সোহাগ দিয়ে বল। ওরে আমার কৃষ্ণ ঠাকুর রে, আমার কৃষ্ণ ঠাকুর রে। তাই, আর শোন না, আমার ভেতরটা না বড্ড গরম। গরমে আমি মরে পড়বো, পুড়ে মরবো। জম্পায়া হাত খালা রাস্তায় চলে গেলে মাতলামি করে জায়গা পায়। খবরদার মাতাল বলবে বলে দিচ্ছি, মাতালের সামনে আমার হবু বউ, না মানে হবু বউয়ের সামনে আমার মাতাল বলা, শালা দুটোকে ঘোরাতে ধরে 10 হাত করে দিকে ওরে শালা, आओ साला आज खून करेगा, जब तो आएगा हमारे माताल बोलेगा, अरे धरेगा, क्या भावा है, क्या पाया है। আরে ও কৃষ্ণ ঠাকুর, এমন করে তুই রাগ করিস না রে কৃষ্ণ ঠাকুর। আমার রাগের শরীরই নয়, রাগ করিনি। শালা যেদিন আমার মাল হবে সেদিন তোমাদের পেট ভরে বিয়ে, না মানে যেদিন আমার বিয়ে হবে সেদিন তোমাদের পেট ভরে মাল খাওয়াবো। চলো চলো শুধু এই আকাশিনী একটু প্রেম লীলা করি। ও আমার নাগর রে, তার আগে আমি তোমাকে আমার ফুল সজ্জার মালা বদল করে দিই। মালা বদল, মালা বদল, বিয়ে, ফুল সজ্জা, আমি সারা এখন পুরো পাগল হয়ে যাবো। যা সিন মাই, দাঁড়াও দাঁড়াও সখী, আমিও তোমার মাটি করে দাও। সারা, ওই বুঠার বড্ড সাপ। আমি আসল পাতা জায়গা দেখছি। সারা, ও বুঠার বড্ড সাপ আছে, আমাকে সে বিয়ে করবে। হ্যাঁ, এই এই কাল লাগেনি, পারলি না ওকে একটা ছবল মারতে।
তাই দেখছি এই মনটা একটু মন লাগিয়ে দে ওর শান্তি পাবো। দূর, ঢাল করিস তো যা, আমার এখন সময় নেই বুঝলি। তো কেমন মানুষ দিলি ভালোবাসা বুঝিস নি মনের কথা শুনিস না। দেখ বাবা, ওসব পিরিত টিরিত সময় আমার নেই বুঝেছিস। কোথাও শোন দিলি ওই সাপের লেখা ছেলে তুই আমার সাথে চল, আমি তোকে অনেক ভালোবাসা দিব, আমার সোহাগের সিঁদুর পরিয়ে তোকে আমি আমার বউ বানাবো। কিন্তু আমার পেটে কি দিবি পেটে? হ্যাঁ, ভালোবাসা? আরে শোন, ও ভালোবাসা চিবিয়ে আমার পেটে ভরবে লাই বুঝলি। আমি সব কিছু করবো না দিদি, ওই বাবুদের ঘরে ঘরে লকড়ি করবো, রাস্তায় রাস্তায় মোট বইবো, নয়তো মাঠে ঘাটে কাম করে তোরা আমার পেটের খাবার বিভাগ করবো। বঙ্কু, আমার ফিরিয়ে দিচ্ছি দিদি, সেই ছোট্ট থেকে আমরা একসাথে ওস্তাদের সঙ্গে নাচা গানা করেছি, একসাথে সাপের খেলাও দেখিয়েছি। ওস্তাদ কতবার আমাদের বলেছে বঙ্কু বেটা আমার বয়স হয়েছে, কবে হয়তো মরেই যাবো, তাই বলছি এবার তো বিজলিকে বিবাহ করে সংসার কর। আর আমি ওকে বলেছি ওই শালাকে আমি বিহা করবো নয়। হ্যাঁ, শালা বড্ড বেশরম আছে, শুধু আমার দিকে টিপে টিপে চায় আর মুচকি মুচকি হাসে বুঝলি। আর কর বুঝলি, যেদিন থেকে তোকে আমি আমার বউ ভেবে নিয়েছি, তোর কথা ভেবে ভেবে কত রাত আমি কাটিয়ে দিয়েছি, তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। বঙ্কু, তাই তো তুই যখন ওই সাপ নিয়ে আনন্দে আদর করে ভালোবেসে ওদের সুহাগ করি, তখন আমার মনে হয় কি মনে হয় রে বঙ্কু? তোরা চাপ শুধু বঙ্কা, আমার ভালোবাসার একটু ফিরিয়ে দিতে দিবি? আরে বঙ্কা, ভালোবাসা কি ফিরিয়ে দেওয়া যায় রে পাগলা? বুঝলি? হ্যাঁ, ভালোবাসা আছে বলেই তো মানুষের জীবনটা এত সুন্দর। হ্যাঁ, আমি এই বাবু মশাই এই সবাইকে ডেকে ডেকে বলবো, আরে ও বাবু মশাইরা, ও বাবু মশাইরা, তোমরা সবাই শোনো, এদের মেয়ে বিজলির মনেও ভালোবাসার মানুষ আছে। সেই ভালোবাসার মানুষকে নিয়ে আমিও বাঁধবো একটা ছোট্ট সুখের সংসার, আর সেই সংসারে আমি আর আমার ভালোবাসার মানুষ গানে গানে বলবো, লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটি। কেন তোর? কি চাই? কি চাই এখানে? अरे खेला करती तो उधर है ना, अच्छा पता दिखी नहीं। अरे नहीं नहीं, तुम लोग इस साथ लिए हमारे बाड़ी जाओ, हमारी बीवी खिला देंगे और बाले बच्चा भी खिला देंगे। কিন্তু বাবুজি, আমরা সাপের খেলা দেখাতে কারোর বাড়ি যাই না বাবুজি। अरे इसीलिए हम ही बहुत रुपया बख्शीश देंगे। ओ पिछला भवाने विकास ने बाबूजी, हमरा जनावर सापरे माथे गाने खिला दिखाना हमारे पिता खिला देते क्या? बिल्ली बाल बच्चा ये माथा चलेगा? अभी तुम चुप रहो। ये चुप रहो। जाइए हमारे साथ। याद रखिए, सादन सारी देवी इनके नाम भी देंगे। আরে বাবুজি, তোর বহিনকে দেবী যায় না রে বাবুজি। আরে হ্যাঁ বাবুজি, আরে বাবুজি, তোরা তো গোসা করছিস কেন রে বাবুজি? আমি বলতে চাইছি, তুই নিজেই তোর বেবি বাচ্চার সামনে এমনি করে নেচে দিবি। হ্যাঁ, তাহলে দেখবি ওদের নাচ দেখাও হয়ে যাবে আর সব খেলাটাও হয়ে যাবে। এই যে আমি বলছি, मैं तेरे दुश्मन दुश्मन तू मेरा दिल तो सवेरा, मेरा दिल तो सवेरा। तेरे दुश्मन दुश्मन तू मेरा दिल तो सवेरा,
লক লক করছে। তুই একটা সাপ, জ্যান্ত সাপ আছিস বটে, জ্যান্ত সাপ। এই সাবধানাল্লাহ! আর দিখাবে নে, আর দুটো তুলে নেবে। बहुत अच्छा तो साला जाने ना कि ए लल्लू से तेरी खूब करे सारे शहर बंद हो जाए। ए लल्लू से का नाम सुन ले, सारे लड़की के घर से बाहर आना बंद हो जाए। अरे साले बाबूजी, बिजली से लड़की नहीं आचे, जटोर मत जानवर कथा सुने आखिरे पानी ফেলবে। হ্যাঁ, এই বিজলি কার না দিলাছে, এই বিজলির পেছনে লাগতে এলে ছবল খেয়ে মরবে। মনে রাখিস, ছবল খেয়ে মরবি। এই সারা কাগজ হাত করে বিস্তারিত করতে। এই আমার পেটের নাম, এই সারাকে কেটে তুমি কুচি কুচি করো। লোকে কি বলবে বল? ভদ্রলোক আছে কাজ, এই শালাকে শয়তানের বাচ্চা আছে। বন্ধু শোন শালা শয়তান, আজকের মধ্যে তোকে আমি ছেড়ে দিলাম। আর কোনোদিন বিজলির উপর নজর দিতে এলে ফোন করে সবাইকে পাঁচি দপ্তর করে দেবা। আর বিজলি খোঁজা। এ বাবুজি, শুন, আমার কথা কান খুলকে শুনলে। হ্যাঁ, এ বিজলি কার নাগিনী আছে। একে খেলা দেখতে চাস, দূর থেকে দেখবি, লেকিন কাছে এলে ছবল খেয়ে মরবে। যেমন কলনাগিনী আছে, আমি যেমন কলনাগ আছে, লোকে নিয়ে কলনাগিনী জরুরি করবে। दो दिन पहले रुपया ले लो, लेकिन अभी से कोई काम नहीं कर रहा। मेरा रुपया वापस खा ले। ए लालू से कोई हिम्मत है और साली के रास्ते से ले लिए जाते हैं। दोस्ता गरीब का सेठी আমি বিজলিকে তোর হাতে জরুর তুলে দেবো, কিন্তু একটু সময় লাগবে। ও পাকা খেলোয়াড় আছে, ওকে খেলিয়ে তুলতে হবে। আর কত রোজ লাগবে? একদিন, একদিন। हाँ सर की बंको और बिजली के लोकती लोक থেকে চুল বাংলায় নিয়ে আসবো। সেখানে তুই বিজলিকে কবজা করে বন্ধুকে হটিয়ে দেবে। बहुत अच्छा तू साला एकदम फर्स्ट क्लास। रुपया काम हुई दिल्ली पूरा 1000 देंगे। साली बिजली रानी एবার আমি তোমার বিস্তার ছাড়বে তো খোঁজ भी করতে পারবে না, চোরি भी মারতে পারবে না। সবাই জানে বিজলি আমার পেটি বটে, কিন্তু না, শুধু আমি জানি বিজলিকে কোথায় ওর আসল বাড়ি। 12 বছর আগে এক কত লোকের বাড়ি থেকে ওকে আমি চুরি করেছিলাম। সেই চুরি করা মেয়ের দাম আজ 1000 টাকা। বলো আলপনাদি, থামলে কেন? গাও। ও, তুমি চুরি করে আমার গান শুনতে যাবে সাক্ষাৎ? এ গান শুধু নেতার জন্য? তুমি না ভারী দুষ্টু।
জানো আলপনা দি, সেদিন বিয়ের কথা শোনার পর থেকে লজ্জায় আমি তো বাড়ি এলো না। এদিকে বর্দার বৌদি ঠিক করে রেখেছে মেজদা এলেই তোমাদের বিয়েটা সেরে ফেলবে। বিয়ে করতে আমার বয়ে গেছে। মুখে তুমি যাই বলো আলপনা দি, ভেতরে কিন্তু আনন্দে করে উঠছে পড়ছে। এই দুষ্টু, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আমি কিন্তু তোমার বৌদি বলে ডাকবো না। কেন কেন? বারে সেই প্রথম থেকে তোমায় আমি দিদি বলে এসেছি, এখন বৌদি বলবো কেন? আমি কি নেই, তাই তোমায় আমি দিদি বলে ডাকবো। বাবা ছেলে আমার, আমিও চিরকাল তোমার দিদি হয়ে থাকতে চাই। তাহলে আজ থেকে তোমায় আমি দিদি বলে ডাকি। তোমার ইচ্ছা। জানো জানো দিদি, মর্দান থেকে শুনেছি নাকি আমারও এক দিদি ছিল। দিদি যখন 5 বছর বয়স, তখন এক সাপুরে আমাদের বাড়িতে সাত খেলাতে আছে। সন্ধ্যা হয়, রাত কাটানোর জন্য সেই সাপুরে আমাদের বাড়ির বৈঠকখানে আশ্রয় নেয়। সকাল হতে সবাই দেখে সেই সাপুরে নেই, আর আমাদের দিদিও নেই। এই সাপুরে আমার দিদিকে রাতের অন্ধকারে ফিরে পালিয়ে গেছে। তারপর বহু পরিচিত অপরিচিত জায়গায় সন্ধান চালিয়েছি, কোথাও খুঁজে পাইনি সেই সাপুরে আর আমাকে ছোট্ট নীলাঞ্জনাকে। দাদা, সেই দুঃখে মা বাবা দুজনের অসুখে পড়ে মারা গেলেন, আর একদিন হতভাগা আমার বুকে এসে পড়ল। তারপর ধীরে ধীরে কেটে গেছে 12টা বছর। সময় তলে পা ফেলে চলতে গিয়ে তবে হয়তো আমি ভুলে গিয়েছিলাম আমার সেই ছোট্ট নীলাঞ্জনার কথা। কিন্তু হঠাৎ তোকে করতে আমার যেন মনে হলো আমাদের সেই ছোট্ট নীলাঞ্জনা। বড়দা, আমি তোকে বলছি বোন, বড় ভাই হয়ে কখনো কোনদিন যদি তোকে আমি অন্যায় শাসন করেই থাকি, সেই শাসনের দেখা দিয়ে তুই যেন আমায় ছেড়ে চলে যাস না। আমিও হয়তো আমার মা বাবার মতো হই। বড়দা, বেঁচে নিও বড়দা, তুমি বেঁচে নিও। তোমার ছেলে আমি কোনদিন কোথাও যাবো না বড়দা, কোনদিন কোথাও যাবো না। যাস, সেই জন্যই তো তোকে আমি বেঁধে রাখতে চাইছি। সামনে শুভ লগ্নে ভাস্করের সঙ্গে আমি তো বিয়ে দেবো। ঘোষণ দাদা, ঘোষণ দাদা। সর্বনাশ হয়ে গেছে। কি হলো রে নিতাই? তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমি এইমাত্র দেখলাম ভাস্কর দা। আমি কেন? বল নিতাই, কি করেছে আমার ভাস্কর? তুই বল নিতাই, চুপ করে থাকিস রে। পারবো না, এই হতভাগীর সামনে সেই নিষ্ঠুর কথাটা আমি কিছুতেই বলতে পারবো না। কেন পারবে না দেবা? কি অন্যায় করেছে ভাস্করদা, কিন্তু ওকে বলতেই হবে। ভাস্কর দা তোমাদের সবাই না জানিয়ে সে আবার বিয়ে করেছে। বিশেষ কারণবশত তোমাকে না জানিয়ে বিয়েটাই করে ফেলেছে। কত ভাগা কুলাঙ্গার, আমি না তোর বড় ভাই। বিয়ে করার আগে একটিবারও তুই আমার কথা ভাবলি না, একটিবারও মনে করলি না যে তোর দাদা কতখানি আঘাত পাবে, আমার সামনে কতখানি অসম্মান হবে তাহার। আমি যে আলপনার সঙ্গে তোর বিয়ের সমস্ত ঠিক করে রেখেছিলাম। কি বললে দাদা? ওই আলপনার সঙ্গে তুমি আমার? হ্যাঁ, ওই আলপনার সঙ্গে। এবার বল, ওকে আমি কি জবাব দেব? বল হতো ভাষা, কোন ভাষায় তাকে শব্দ আমার সামনে আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত তোলেন। ভাস্করের মতো একজন স্কলার একটা মেয়ে অশিক্ষিত মেয়েকে বিয়ে
কত আনন্দ আঘাত হাসি কান্না ন্যায় অন্যায় সব একই রকম দেখতাম। অন্ধ হলে আজ আর এমন করে দেখতে হতো না। এই আধুনিক যুগের নতুন বউকে, আধুনিক যুগের নতুন বউ, হ্যাঁ ভাস্কর আবার তিল তিল করে গড়া সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে এই আধুনিক বউ ঘরে রেখে লাল কাগজের টিপ চোখে মুখে আধুনিকতার লাল রং দেখে দাদাকে ডাক্তার ধরে হিন্দরা জুতো পরে মুম্বাই থেকে আবার শান্তির জন্মবাদে অশান্তির আগুন জ্বালাতে। আমি আর থাকতে চাই না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা, এবারের মতো তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি আর থাকতে চাই না। আমার সাথে তুমি চলে আসো। না, যাবে না। আমি বলছি তোমরা এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে না। হ্যাঁ, ভাস্কর, আমি বেঁচে থাকতে তো এই বাড়ি থেকে এক পাও কোথাও যেতে পারবো না। তুমি কেমন মানুষ গো? অবুঝ শিশু না বুঝে একটা ভুল করে ফেলেছে, তার জন্য তুমি এত বড় শাস্তি তাকে দেবে? ওরা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তোমরা সকলে আমার একটা কথা শুনে রাখো, তোমরা আমার মরা মুখ দেখবে। আমাকে তুমি এত নিষ্ঠুর ভাবলে কি করে বলো গো? আজ আমি সংসার হতে এক বৃক্ষ মত বৃক্ষ, আমার শাখা প্রশাখায় কত জানা অজানা পাখি এসে আশ্রয় নেবে, কিন্তু কিন্তু প্রয়োজনের শেষে ওই সমস্ত পাখির দল যদি আশ্রয় না ভুলে দূরে চলে যায়, তার জন্য বৃক্ষের অভিমান করে। ওসব ন্যাকামো শুনতে পারে একদম ভালো লাগে না। নতুন বউ কখন থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে, কোথায় তাকে বরণ করে ঘরে তুলবো তা নয়। ওরে কে আছিস? ঠাকুর ঘরে বরণ মেলা সাজিয়ে রেখেছি, নিয়ে আয় তো। না তুই বরণ দ্বারা নিয়ে এসেছিস? কেন বর্দা? তোমার দিয়া নতুন সম্পর্ক আমি নাইবা পেলাম। তোমার দিয়া বোনের মজাটা তো নিয়ে কি অল্পরে বড় লাগে আনতে পারি না বর্দা? নিশ্চয় পারিস বোন, নিশ্চয় পারিস। আয় তো মেজো, তোকে আমি বরণ করি। আমাকে তুই বলছো? ওরে বড় দিদি তো ছোট। কোথায় বসবো? এই মাটিতে? অসম্ভব। এই যে, এক কাজ করো বৌদি, তুমি না হয় দাঁড়িয়ে থাকায় বরণটা করে নাও। কি বললি? দাঁড়িয়ে থেকে বরণ করবো? হ্যাঁ বড়, আমাদের সবাইকার রীতি এখন পাল্টে গেছে। এটা হলো আধুনিক যুগ, আর এই আধুনিক যুগের বউদের চেয়ারে বসিয়ে বরণ করতে হয়। তুমি চুপ করো, আমি বরং এই অবস্থাতেই বরণ করছি। আর সেই ফুল তুই ছুঁড়ে ফেলে দিলি? কারণ ওই সমস্ত নোংরা জিনিসগুলোকে দেখলে আমার ঘৃণা করে। এই কেউ ভুতুরের মাঝে আর কতক্ষণ তুমি আমাকে দাঁড়ে করিয়ে রাখবে, নাকি আমার থাকার ঘরটাকে দেখিয়ে দেবে? আমি তোমায় শেষবারের মতো সাবধান করে দিচ্ছি বিউলি, আমার দুর্গন্ধে অত কোনো কথা বলবে না। এক মিনিটের মধ্যে যদি আমার থাকার ব্যবস্থা না করো তাহলে কেউ ভুতুরের মাঝে তুমি আমায় শাস্তি দাও দাদা, তুমি আমায় শাস্তি দাও।
ভগবান ভগবান তুমি কত করুণাময়। জন্ম থেকে আমার অন্ধ করে পাঠিয়েছ, তাই তো কারো চোখের জল আমার দেখতে হলো না। আর একটু দয়া করো ঠাকুর, এবার আমার মন্দির করে দাও, তাহলে কারো কান্না আমার কানে এসে পারবে না। শোনো বাবা, আমার মনে হয় মেজো বৌদি তো বড় লোকের মেয়ে, কাজে ওনার সঙ্গে আমরা একটু মানিয়ে চলার চেষ্টা করি, কোথায় লাভটা আমাদের হবে। শোন শেখর, আমি তো বলো দাদা, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তার প্রতিদান চাইছি না শেখর। আজ আমি তোর কাছে একটা জিনিস ভিক্ষে চাইছি। ভাই দীক্ষা কেন বলছো বড়দা? তুমি চাইলে আমার ইনকামের সমস্ত টাকা আমি তোমায় দিয়ে দিতে পারি। টাকা নয় শেখর, টাকা নয়, তোর কাছে আমি একটু দয়া ভিক্ষা চাই। দয়া ভিক্ষা? হ্যাঁ, অল্পনাকে আমি কথা দিয়েছিলাম তোকে আমি এবারই বউ করে বাড়ি তুলবো, কিন্তু আমার কথা আমি রাখতে পারিনি। তুই আলপনাকে বিয়ে কর ভাই। অসম্ভব। শেখর, আমি তো বড় ভাই হয়ে তোকে অনুরোধ করছি। না বড়দা, এ তোমার অন্যায় দাবি। বড় ভাই বলে তুমি যা খুশি তাই বলবে, আর আমাদের সেটা মেনে নিতে হবে। শেখর, আচ্ছা, আমার স্ত্রী হওয়ার কি যোগ্যতা ছিল আপনার? যোগ্যতার বিচারে ও আমার চেয়ে অনেক অনেক ছোট। ও কথা বলো না শেখর ভাই, ও কথা বলো না। ওই আলপনার মতো মেয়ে আর হয় না, ওকে তুমি বিয়ে করলে দেখবে অনেক অনেক সুখী হবে শেখর ভাই। তুই যদি দরদ, তাহলে তুমি নিজে বিয়ে করে নাও। শেখর ভাই, ওই যোগ্যতার বিচারে যেমন আলপনা তোমার চেয়ে অনেক ছোট, তেমনি ওই যোগ্যতার বিচারে আমিও আলপনার চেয়ে অনেক ছোট শেখর ভাই। তাই তুমি যদি আলপনাকে স্বীকার করতে না পারো, তাহলে আলপনাও আমাকে স্বীকার করবে কেমন করে শেখর ভাই? আমি চিরকাল কুমারী হয়েই থেকে যাব। কুমারী থাকবে কেন? বলে কুমারী থাকবে কেন? যোগ্য ছেলে একটা খুঁজে নাও, লাগিয়ে বিয়ের জন্য না হয় 5,000 টাকা দেওয়া যাবে। শুনে যাও শিকারবাবু, শুনে যাও। তোমার দেওয়া দাঁড়ি এই হতভাগী আলপনা তার বিয়ের সাজাই কখনো বাজাবে না। তুমি হেরে গেলে বিলম্ব ঘোষাহাল, তোমার জীবনের সমস্ত হিসেব আর ভুল হয়ে গেল, আর তুমি ঠক প্রমাঞ্চ মিথ্যেবাদী। তুই আমার অভিশাপ চেয়ে মোহন, তুই আমার প্রাণ ভরে অভিশাপ চেয়ে আমার কথা আমি রাখতে পারিনি, দিতে পারিনি তোকে এবারই কুলমধুর মর্যাদা, তাই তুই আমার অভিশাপ চেয়ে অভিশাপ দাদা। कितना बड़ा घर है, ये जन राज पेशाद। अरे बंदा, এমন বড় একটা ঘর হতো কেন? সব কিছু না জেনে শুধু উস্তাদের কথা বিশ্বাস করে আমরা এখানে লোকটির আশায় চলে এলো, কিন্তু আমাদের মতন গরিব মুখ্য মানুষ এখানে কি লোকটি করবে? আরে আমার কাছে আয় না। আরে বঙ্কা, ওস্তাদ বলেছে আমি নাচবো গাইবো আর তুই ঢোল বাজাবি, আর আমি গাইতে গাইতে বলবো বাজে ঢোলের টাকে ঢিলা ঢিলে ঢুকুর